আজকের ভিডিওটিতে টু প্রিপজিশনের অতি গুরুত্বপূর্ণ 31টি ব্যবহার দেখানো হবে। আপনি যদি নির্ভুলভাবে ইংরেজিতে লিখতে চান, ইংরেজিতে কথা বলতে চান, তবে আপনাকে প্রিপজিশনের ব্যবহার শিখতে হবে। ইংরেজিতে 10 থেকে 12টি প্রিপজিশন সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। যে প্রিপজিশনগুলি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, আপনাদের সেই প্রিপজিশনগুলির প্র্যাকটিক্যাল ব্যবহার প্রথমে জানতে হবে। আমি পর্যায়ক্রমে সবগুলি প্রিপজিশনের প্র্যাকটিক্যাল ব্যবহার দেখাবো। আপনারা যদি সেই ক্লাসগুলি পেতে চান তাহলে আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এবার দেখা যাক টু প্রিপজিশনের কি কি ব্যবহার রয়েছে। উদ্দেশ্য বোঝাতে টু বসে। এক্সাম্পল, উই রিড বুকস টু গেইন নলেজ। আমরা বই পড়ি জ্ঞান অর্জন করতে। অর্থাৎ আমাদের বই পড়ার উদ্দেশ্য হলো জ্ঞান অর্জন করা। আরেকটি উদাহরণ আমরা দেখি, উই ড্রিঙ্ক ওয়াটার। আমরা পানি পান করি টু স্যাটিসফাই থার্স্ট। আমরা পানি পান করি তৃষ্ণা নিবারণ করতে। এখানে পানি পান করার উদ্দেশ্য হলো তৃষ্ণা নিবারণ করা। উই ইট ফুড। আমরা খাদ্য খাই টু গেট এনার্জি, শক্তি পেতে। অর্থাৎ আমাদের খাদ্য খাওয়ার যে উদ্দেশ্য এটি হলো শক্তি পাওয়া। আপনাদেরকে প্র্যাকটিক্যালি এই নিয়ম দিয়ে নিজেদেরকেই সেন্টেন্স তৈরি করতে হবে। তাহলে আপনারা এই টু প্রিপজিশনটিকে আপনারা প্র্যাকটিক্যালি ব্যবহার করতে পারবেন। টু প্রিপজিশনকে পরিপূর্ণভাবে জানতে হলে যে ধাপগুলি অতিক্রম করতে হবে। টু প্রিপজিশনের ব্যবহার প্রথমে আপনাদের জানতে হবে। এই ব্যবহারগুলি জানার পরে আপনাদের টু প্রিপজিশনকে আপনাদের প্র্যাকটিক্যালি ব্যবহার করতে হবে। আপনারা যাতে এই টু প্রিপজিশনগুলিকে প্র্যাকটিক্যালি ব্যবহার করতে পারেন, এর জন্য আমি ভিডিওটির শেষের দিকে কিছু গ্রামেটিক্যাল বাংলা বাক্য রেখেছি। আপনারা টু প্রিপজিশনের সকল ব্যবহার শেখার পরে যদি এই বাংলা বাক্যগুলিকে ইংরেজিতে অনুবাদ করেন, তবে আপনারা পরবর্তীতে টু প্রিপজিশনকে প্র্যাকটিক্যালি রাইটিং এবং স্পিকিংয়ে ব্যবহার করতে পারবেন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনগুলি মুখস্থ করতে হবে। ফ্রেজ এবং ইডিয়মের মধ্যে যে প্রিপজিশনগুলি রয়েছে সেগুলি মুখস্থ করতে হবে। একটি ইংরেজি বাক্য থেকে আরেকটি ইংরেজি বাক্য তৈরি করা শিখতে হবে। তাহলে আপনারা এই টু প্রিপজিশনকে প্র্যাকটিক্যালি ব্যবহার করতে পারবেন। প্রতি অর্থ প্রকাশ করতে টু বসে। যেমন, দি ম্যান ইজ কাইন্ড টু মি। লোকটি আমার প্রতি সদয়। উই শুড বি গ্রেটফুল টু আওয়ার প্যারেন্টস। আমাদের পিতামাতার প্রতি সদয় হওয়া উচিত। অর্থাৎ প্রতি অর্থ প্রকাশ করতে টু ব্যবহৃত হয়। কাছে বা নিকটে অর্থ প্রকাশ করতে টু বসে। মেনি পিপল কাম টু মি। অনেক লোক আমার কাছে আসে। আই ওয়েন্ট টু হিম। আমি তার কাছে গিয়েছিলাম। দে কেম টু মি। তারা আমার কাছে এসেছিল। অর্থাৎ কাছে বা নিকটে অর্থ প্রকাশ করতে টু বসে। তবে এখানে একটি বিষয় মনে রাখতে হবে যে টু এর পরে সাধারণত অবজেক্টিভ ফর্ম বসবে। যেমন, আই ওয়েন্ট টু হিম, আমি তার কাছে গিয়েছিলাম। এখানে টু এর পরে অবজেক্টিভ ফর্ম বসেছে হিম। বরাবর অর্থ প্রকাশ করতে টু বসে। যেমন, রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল। প্রিন্সিপাল বরাবর একটি অ্যাপ্লিকেশন লিখো। আপনাদেরকে এই নিয়ম দিয়ে আরও সেন্টেন্স তৈরি করতে হবে। রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার। রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য চেয়ারম্যান। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সময় বাকি আছে বোঝাতে টু বসে। যেমন, ইট ইজ 5 minutes to 8। 8টা বাজতে 5 মিনিট বাকি। আপনাদের এই নিয়ম দিয়ে আরও সেন্টেন্স তৈরি করতে হবে। ক্রিয়ার শেষে আকার বা ওকার থাকলে টু বসে। যেমন, বই পড়া ছাত্রদের প্রধান কাজ। টু রিড বুকস ইজ দ্য মেইন ডিউটি অব দ্য স্টুডেন্টস। জমি চাষ করা কৃষকদের প্রধান কাজ। দি মেইন ওয়ার্ক অব দি ফার্মার্স ইজ টু কাল্টিভেট ল্যান্ড। এখানে জমি চাষ করা, ক্রিয়ার শেষে আকার রয়েছে চাষ করা, তাই এখানে টু বসাতে হয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ক্রিয়ার শেষে তে থাকলে টু বসে। যেমন, উই রিড বুকস, আমরা বই পড়ি টু গেইন নলেজ, জ্ঞান অর্জন করতে। এখানে জ্ঞান অর্জন করতে তয়কার তে রয়েছে, তাই আমাদের টু বসাতে হবে। এই নিয়মে আপনাদের আরও অনেক সেন্টেন্স তৈরি করতে হবে। যেমন, তারা ঢাকা যায় চাকরি অনুসন্ধান করতে।
দে গো টু ঢাকা টু ফাইন্ড আউট জব। আমরা গাছ লাগাই সৌন্দর্য বৃদ্ধি করতে। উই প্লান্ট ট্রিজ টু ইনক্রিজ বিউটি। পর্যন্ত অর্থ প্রকাশ করতে টু বসে, যেমন দে ফট টু দ্য এন্ড অব দ্য ব্যাটল। তারা যুদ্ধের শেষ পর্যন্ত লড়াই করেছিল। আপনাদেরকে এই নিয়ম দিয়ে আরও সেন্টেন্স তৈরি করতে হবে। অনুযায়ী বা অনুসারে অর্থ প্রকাশ করতে টু বসে, যেমন প্লিজ ওয়ার্ক টু মাই অ্যাডভাইস। দয়া করে কাজ করো আমার উপদেশ অনুসারে বা অনুযায়ী। মুখোমুখি অর্থ প্রকাশ করতে টু বসে, হি ওয়ান্টস টু টক টু মি ফেস টু ফেস। তিনি আমার মুখোমুখি বসে কথা বলতে চান। পরিণাম বোঝাতে টু বসে, যেমন দি ম্যান ইজ কন্ডেমড টু ডেথ, অর্থাৎ লোকটির শেষ পরিণাম হয়েছিল মৃত্যুদণ্ড। উপকারী, যদি কোনো ইংরেজি শব্দের অর্থ উপকারী হয়, এরপরে যদি কোনো শব্দ বসে এবং সেটি যদি ব্যক্তিকে নির্দেশ করে, তবে তার পূর্বে টু বসে, যেমন ফিজিক্যাল এক্সারসাইজ ইজ ইউজফুল টু আস, দ্য রিভার ইজ বেনিফিশিয়াল টু আস। এখানে ইউজফুল উপকারী, এরপরে যে শব্দটি বসেছে সেটি হলো আস, এটি ব্যক্তিকে নির্দেশ করেছে, তাই এর পূর্বে টু বসেছে। কিন্তু যদি উপকারী এই শব্দের পরে যদি কোনো শব্দ বসে, সেটি যদি বস্তু হয়, তবে তার পূর্বে সাধারণত টু না বসে ফর বসে। যদি এমন থাকতো দি রিভার ইজ বেনিফিশিয়াল ড্যাশ এগ্রিকালচার, তাহলে টু না বসে ফর বসত। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অনুপাত বোঝাতে টু বসে, 4-1 দি ম্যান উইল সাকসিড। লোকটির সফলতা পাওয়ার সম্ভাবনা 1/4। দুটি সময়ের মাঝে টু বসে, আওয়ার কলেজ উইল বি ক্লোজড ফ্রম 5th জানুয়ারি টু 15th জানুয়ারি। গ্রহীতা এর পূর্বে টু বসে, ট্রিজ গিভ শেড টু আস, গাছ আমাদের ছায়া দেয়। দি কাউ গিভস মিল্ক টু আস, গাভী আমাদের দুধ দেয়। এখানে ট্রিজ দাতা এবং আস গ্রহীতা, তাই গ্রহীতা এর পূর্বে টু বসেছে। গ্রহীতা যদি ব্যক্তিবাচক অবজেক্ট হিসেবে ফার্স্ট অবজেক্ট হিসেবে প্রথমে বসে, তাহলে কিন্তু এর পূর্বে টু বসবে না, যেমন ট্রিজ গিভ আস শেড। এখানে আস একটি ব্যক্তিবাচক অবজেক্ট এবং এটি গ্রহীতা, এটি ফার্স্ট অবজেক্ট হিসেবে বসেছে, তাই এর পূর্বে কোনো টু বসাতে হবে না। একই নিয়মে দি কাউ গিভস আস মিল্ক, এখানে আস গ্রহীতা কিন্তু এটি ফার্স্ট অবজেক্ট হিসেবে বসেছে, তাই এর পূর্বে কোনো টু বসবে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কোনো কিছুর সাথে কোনো কিছু যোগ করা বোঝাতে টু বসে, যেমন অ্যাটাচ অল ইউর ডকুমেন্টস টু দ্য অ্যাপ্লিকেশন। না অর্থে টু বসে, দি ম্যান ইজ টু উইক টু ওয়াক। লোকটি এতই দুর্বল যে হাঁটতে পারে না, এখানে না অর্থে বসেছে। কোনো ব্যক্তি বা বস্তুর সম্মানার্থে বসে, যেমন দি তাজমহল ইজ দ্য মনুমেন্ট টু মমতাজ, অর্থাৎ তাজমহল মমতাজের স্মরণে নির্মিত একটি মনুমেন্ট। অপেক্ষা বেশি বোঝাতে টু বসে, যেমন হি প্রিফার্স মিল্ক টু টি, সে চা অপেক্ষা দুধ বেশি পছন্দ করে, অর্থাৎ অপেক্ষা বেশি অর্থ প্রকাশ করেছে। কথা আছে বা কথা ছিল এমন অর্থ প্রকাশ করলে টু বসে, যেমন দি ম্যান ওয়াজ টু কাম, লোকটির আসার কথা ছিল। দি ম্যান ইজ টু কাম, লোকটির আসার কথা রয়েছে। আপনারা এগুলিকে অবশ্যই প্র্যাকটিক্যালি ব্যবহার করবেন, তাহলে আপনারা এগুলিকে প্র্যাকটিক্যালি রাইটিং এবং স্পিকিংয়ে ব্যবহার করতে পারবেন। হতে অর্থ প্রকাশ করতে টু বসে, হি ওয়ান্টস টু বি এ ডক্টর, সে একজন ডাক্তার হতে চায়। বিপরীত জিনিসের সাথে তুলনা করতে টু বসে,
যেমন এডুকেশন ইজ কম্পেয়ার টু লাইট, শিক্ষাকে আলোর সাথে তুলনা করা হয়, এখানে বিপরীত জিনিসের সাথে তুলনা করা হয়েছে। গন্তব্য বোঝাতে টু বসে, যেমন দি স্টুডেন্টস গো টু দ্য স্কুল, ছাত্ররা স্কুলে যায়, এখানে স্কুল হলো একটি গন্তব্যস্থল। তেমনি মেনি পিপুল কাম টু কুয়াকাটা, অনেক লোক কুয়াকাটায় আসে। পদমর্যাদায় একটি থেকে ছোট বা বড় বোঝাতে টু বসে, যেমন এ প্রিন্সিপাল ইজ সুপেরিয়র টু লেকচারার। তেমনি একইভাবে সিনিয়র, জুনিয়র এগুলির পরেও টু বসে। দিকের পূর্বে টু বসে, দি বে অফ বেঙ্গল ইজ টু দ্য সাউথ অফ বাংলাদেশ। কিভাবে কাজ করতে হয় এমন বোঝাতে টু বসে, যেমন হি নোজ, সে জানে, হাউ টু সুইম, কিভাবে সাঁতার কাটতে হয়। একটি স্থান থেকে আরেকটি স্থান পর্যন্ত বোঝাতে টু বসে, যেমন হি নোজ এভরিথিং ফ্রম ঢাকা টু খুলনা, সে ঢাকা থেকে খুলনা পর্যন্ত সকল স্থান সম্পর্কে জানে। টু বেশ কয়েকটি ভার্বের সাথে যুক্ত হয়ে ফ্রেজাল ভার্ব হিসেবে কাজ করে, আপনাদের এইগুলিও জানতে হবে। টেক টু অভ্যস্ত হওয়া, দি ম্যান হ্যাজ টেকেন টু স্মোকিং, লোকটি ধূমপানে অভ্যস্ত হয়েছে। টার্ন টু মনোযোগী হওয়া, এই স্টুডেন্ট শুড টার্ন টু স্টাডি, একজন ছাত্রের পড়াশোনায় মনোযোগী হওয়া উচিত। স্ট্যান্ড টু লেগে থাকা, স্ট্যান্ড টু ইয়োর ওয়ার্ক, তোমার কাজে লেগে থাকো। সেট টু আরম্ভ করা, লেট আস সেট টু আওয়ার জার্নি। কিপ টু লেগে থাকা, কিপ টু ইয়োর ওয়ার্ক, তোমার কাজে লেগে থাকো। আপনারা যদি এই গ্রামেটিক্যাল বাক্যগুলিকে ইংরেজিতে অনুবাদ করতে পারেন তবে আপনারা টু প্রিপজিশনকে বিচিত্রভাবে রাইটিং এবং স্পিকিং ব্যবহার করতে পারবেন। আপনারা যদি টু এর ব্যবহার পরিপূর্ণ শিখতে চান তবে আপনাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনগুলিকে মুখস্থ করতে হবে। আপনাদের সুবিধার জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনগুলিকে আমি এই ভিডিওটিতে তুলে ধরেছি। আপনাদের এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনগুলিকে মুখস্থ করতে হবে। এখানে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনগুলি রয়েছে সেইগুলি হলো অ্যাকর্ডিং টু অনুসারে, অ্যাক্সেস টু প্রবেশ অধিকার, অ্যাকস্টম টু অভ্যস্ত, অ্যাডিক্টেড টু আসক্ত, অ্যাডজেসেন্ট টু নিকটে, অ্যাডমিট টু ভর্তি করা বা হওয়া, অ্যাভার্স টু বিমুখ, অ্যাফেকশনেট টু স্নেহশীল, অ্যাগ্রি টু রাজি হওয়া, অ্যালট টু বন্টন করা, অ্যাপ্লাই টু আবেদন করা, অ্যাপয়েন্ট টু নিয়োগ করা, অ্যাপ্রোপ্রিয়েট টু সঠিক, অ্যাসেন্ট টু সম্মত হওয়া, অ্যাটাচ টু সংযুক্ত, অ্যাটেন্ড টু মনোযোগ দেওয়া, অ্যাভার্স টু প্রতিকূল, বিলং টু অধিকারে থাকা, বেনিফিশিয়াল টু উপকারী, ব্লাইন্ড টু ভান করা, ক্লিং টু লেগে থাকা, ক্লোজ টু নিকটে, কমিট টু মুখস্থ করা, কমান্ড টু সাধারণ, কম্পেয়ার টু তুলনা করা, ইল টু বশ্যতা স্বীকার করা। কন্ট্রিবিউট টু অবদান রাখা, ডেট টু বধির, ডিল ইন ব্যবসা করা, ডিল উইথ আচরণ করা, ডেডিকেট টু উৎসর্গ করা, ডিপেন্ড ফ্রম রক্ষা করা, ডিলাইট ইন পরমানন্দ, ডিমান্ড অফ চাহিদা, ডিপেন্ড অন নির্ভর করা, ডেট্রিমেন্টাল টু ক্ষতিকর, ডিভোট টু ভালো কাজে আসক্ত হওয়া, ডিসিমিলার টু অমিল, ডিউ টু কারণে, ইনগেজ টু নিয়োজিত, এসেনশিয়াল টু প্রয়োজনীয়, এক্সেপশন টু ব্যতিক্রম, ফেথফুল টু বিশ্বস্ত, ফ্যাটাল টু মারাত্মক, ফরেন টু অপরিচিত, ফেভারেবল টু প্রিয়, গ্রেটফুল টু কৃতজ্ঞ, হিয়ার টু উত্তরাধিকারী, হোস্টাইল টু বিরোধী,
ইম্পার্ট টু দান করা, উইথ এ ভিউ টু উদ্দেশ্যে, ইনডেটেড টু ঋণী। ইনডিফারেন্ট টু উদাসীন, ইন্ট্রোডিউস টু পরিচয় করানো, রিলিভেন্ট টু প্রাসঙ্গিক, জয়েন্ট টু সংযুক্তি ঘটানো, কি টু চাবিকাঠি, কাইন্ড টু দয়ালু, ম্যারি টু বিয়ে করা, ন্যাচারাল টু স্বাভাবিক, নেসেসারি ফর অবজেক্ট টু প্রয়োজনীয়, অবজেক্ট টু প্রতিবাদ করা, অবস্ট্যাকল টু বাধা, অপোজিট টু বিপরীত, প্রিফার টু পছন্দ করা, প্রে টু স্বীকার করা। প্রোন টু প্রবল, রিডিউস টু কমে যাওয়া, রিলেটেড টু সম্পর্কিত, রিলিভেন্ট টু প্রাসঙ্গিক, রেসপন্ড টু সাড়া দেওয়া, সেন্টেন্স টু দণ্ড দেওয়া, সিমিলার টু সদৃশ, সাবমিট টু বশ্যতা স্বীকার করা, সাপ্লাই টু সরবরাহ করা, থ্যাঙ্কফুল টু কৃতজ্ঞ, ট্রু টু একনিষ্ঠ, টক টু কথা বলা, ইল্ড টু বশ্যতা স্বীকার করা। আপনারা ইংরেজি বাক্যগুলি থেকে নিজেরা নতুন ইংরেজি বাক্য তৈরি করা শিখতে পারেন, শুধুমাত্র সাবজেক্ট, অবজেক্ট এবং অন্যান্য শব্দগুলি পরিবর্তন করে। যেমন দি ফিশারম্যান গো টু দ্য রিভার টু ক্যাচ ফিশ, জেলেরা নদীতে যায় মাছ ধরতে। আপনারা এই সেন্টেন্সটিকে দিয়ে নতুন আরেকটি ইংলিশ সেন্টেন্স তৈরি করতে পারেন। আপনারা হয়তো লিখতে পারেন, দ্য স্টুডেন্টস go to the schools to gain knowledge. অর্থাৎ ছাত্রছাত্রীরা স্কুলে যায় জ্ঞান অর্জন করতে। এই ভিডিওটি যদি আপনাদের বিশেষ কোনো উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন। মেনি থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।